রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কাফিরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি ওদেরকে জানিয়ে দিন, ওরা জানতে চায় আমি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি, ওরা জানতে চায় আমি আল্লাহ খাই নাকি ঘুমাই নাকি, আমি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি, ওরা জানতে চায়। আপনি ওদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা হচ্ছেন একজন, আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, রব্বে কারীম বলেন আমি কাউকে জন্ম দেইও না, আমি কারোর থেকে জন্মগ্রহণ করিও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই তামাম কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুল ইখলাসের মধ্যে তিনার তাওহীদ শিক্ষা দিয়েছেন, একত্ববাদ শিক্ষা দিয়েছেন, তিনার বান্দাদেরকে তিনার দ্বীন শিখাইছেন, তিনার জাতের পরিচয় জানান দিয়েছেন। এই সূরাতুল ইখলাসের এত দাম, কোনো মানুষ যদি পরিপূর্ণ ভক্তির সাথে ভালোবাসার সাথে কোনো মানুষ যদি প্রতিদিন এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে তিনার জান্নাত ওয়াজিব করে দেয়। তার কারণে সূরাতুল ইখলাসের মধ্যে তিনার জাতের শিক্ষা দিয়েছেন, তিনার একত্ববাদের শিক্ষা দিয়েছেন। কোন মানুষ পরিপূর্ণ ভালোবাসার সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যদি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাতের জীবনকে পর্যন্ত আলোকিত করে দেয়। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে কোন মানুষ যদি এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কোন মানুষ যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, কোন মানুষ যদি 3 বার তেলাওয়াত করে সূরাতুল ইখলাস, রব্বে কারীম বলেন আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেই। ভাইরা আমার, এই সূরাতুল ইখলাসের এত মর্যাদা, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিবেন।